ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে কিভাবে তুমি ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়বে সেই বিষয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিও সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখলে তুমি এর পর্দা ফাঁস কিভাবে করতে হয় সেই বিষয়টা তুমি পুরোপুরিভাবে জেনে যাবে। তো পর্দা ফাঁস বলতে দেখো, তোমাদের ভিডিও যারা তোমরা আপলোড করছো, নতুন চ্যানেল যারা খুলেছি আমরা, তারা কিন্তু চাই যে আমি সবাই চাই যে একটা চ্যানেলে যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার পরে আমার ভিডিওতে খুব পরিমাণে ভিউজ আসুক, সাবস্ক্রাইবার হোক, ওয়াচ টাইম বেড়ে যাক, এইটাই তো আমরা চাই, তাই না? তো দেখো, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং ভিউজের যেই একটা ব্যাপার রয়েছে এইখানে পুরো, সেই বিষয়টা আমি প্রথমে একটু জানানোর চেষ্টা করব। তারপর আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখাবো যে কিভাবে তুমি সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে পারবে। তো প্রথমে দেখো, যাদের চ্যানেলে 1, 2, 5, 10, 20, 30, 40, 50, 100, 150, 200, 500 ভিউজ এসেও যাদের থেমে যায়, তাদের ব্যাপারগুলো কেমন হয় সেই বিষয়টা আগে বোঝো ভালো করে। দেখো, কথাগুলো ভালো করে বুঝবে, তাহলে তুমি আগামীতে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবে। তুমি দেখো, যাদের 20, 50, 100, 200, 500, 1000 ভিউজে গিয়ে যখন আটকে যায়, তখন এটা বুঝতে হবে যে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এমন কোনো ভালোভাবে তৈরি করতে পারেনি যার জন্য অডিয়েন্সরা বেশি পরিমাণে দেখছে না। 10 বা 5 মিনিটের একটা ভিডিও তুমি তৈরি করেছো, সেই ভিডিওটা তুমি সম্পূর্ণভাবে এসইও করেছো, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সমস্ত সুন্দর করে এসইও করে তুমি কিন্তু দিয়েছো, ভালো একটা থাম্বনেইলও তৈরি করেছো। করার পরে তুমি ভিডিওটা যখন আপলোড করলে, আপলোড করার পরে দেখছো যে 50, 100, 150, 200, 500 ভিউজ এসে থেমে গেল। এখানে কি বুঝতে হবে? প্রথম কথা, এখানে তোমাকে কি বুঝতে হবে, ব্যাপারটা বোঝো। ব্যাপারটা এইটাই যে তোমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটায় দেখা যাচ্ছে 500 জন যদি দেখে থাকে, তার মধ্যে বেশি বেশি হয়তো 50 থেকে 100 জন 1 থেকে 2 মিনিট দেখছে বা 1 মিনিট দেখছে, সামথিং দেখছে, ঠিক আছে? একটা 10 মিনিটের ভিডিও যদি 1 মিনিট দেখে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা কখনোই র্যাঙ্ক করবে না। এইটা ভালো করে আগে বুঝতে হবে। যদি কোনো 5 মিনিটের ভিডিও যদি 3 মিনিট দেখে, তাহলে কিন্তু সেই ভিডিওটা অনেক দূর অবধি যেতে পারবে। এবার কেন দেখছে না? নিশ্চয়ই তোমার সেই ভিডিওর মধ্যে তেমন কোনো ভালো কোনো কিছু তুমি অ্যাড করোনি বা ভালো সেইভাবে কোনো কিছু তুমি দেওনি, যার জন্য কিন্তু তোমার সেই ভিডিওতে ভিউজ আসছে না। তো সেই বিষয়গুলো তোমাকে কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে যে কেন আসছে না। একটাই কারণ, হয়তো বা এমনও হতে পারে তুমি যে থাম্বনেইল তৈরি করছো, সেই থাম্বনেইলটা ভালোভাবে মানুষ পছন্দ করছে না, যার জন্য তোমার ভিডিওর উপরে ক্লিক করছে না। ইমপ্রেশন তো দেখাচ্ছে, আমি বিষয়টা একটু এখানে দেখিয়ে দিই ভালো করে। বিষয়গুলো দেখালে তুমি বুঝতে পারবে একদম। প্রথমে দেখো, তোমার যে ভিডিওটা থাকছে সেই ভিডিওটার এইখানে তুমি দেখো যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আমি লাল মার্ক দিয়ে এখানে দেখাচ্ছি। দেখো, এইটাতে রয়েছে 5.9, মানে মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে বলেই কিন্তু ওপরের দিকে 30 রয়েছে, ঠিক আছে? এখানে অ্যাভারেজ ভিউ ডিরেকশন 1:20, মানে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে? এখানে ভিউজ মোটামুটি আছে, র্যাঙ্কিং 1 দেখাচ্ছে, মোটামুটি এখন চলছে ভিডিওটা, ঠিক আছে? এখন কিন্তু চলছে। এখানে তোমাকে বুঝতে হবে যে থাম্বনেইল, এই যে যেটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা আছে, এটাই কিন্তু থাম্বনেইলের তোমার ইমপ্রেশন দেখাচ্ছে। তোমার যদি থাম্বনেইল ভালো না হয়, সেইখানে কিন্তু এটা যদি ডাউন হয়ে যায়, ঠিক আছে, 5, 6, 7 এর যদি নিচে চলে আসে, তাহলে বুঝতে হবে যে আমার যে থাম্বনেইলটা ভালো তৈরি হয়নি। তখন কিন্তু তোমাকে থাম্বনেইলটা পরিবর্তন করতে হতে পারে, ঠিক আছে? তাহলে তোমার ভিউজটা আরও বাড়বে। এবার যখন থাম্বনেইলে যখন ক্লিক করে ভিতরে গেল ভিডিও, তখন কিন্তু তারা যদি সেই ভিডিওর মধ্যে ভালো কোনো কিছু না পায়, তখন কিন্তু তারা স্কিপ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমি দেখাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে কিভাবে তুমি আগামীতে যেসব ভিডিওগুলো আনবে সেই ভিডিওগুলো কিভাবে এঙ্গেজ বাড়াতে পারো। কিন্তু সমস্ত বিষয় আগে তথ্য ভালোভাবে জেনে নিয়ে তারপর তোমরা ভিডিও আপলোড করো, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তো সার্চ, এখানে চলে আসলাম। অ্যানালিটিক্সের মধ্যে এসে তুমি এই যে সার্চ বলে যে অপশনটা থাকছে এর মধ্যে চলে আসবে। আসার পরে এখানে তোমাকে দেখো, এইখানে কিন্তু কিছু কিছু টাইটেল শো হচ্ছে, ঠিক আছে? এইসব টাইটেলের পর তোমাকে কাজ করতে হবে। এসব টাইটেলের পরে যদি তুমি কাজ করো, তাহলে তোমার যে অডিয়েন্স যারা থাকছে তারা কিন্তু এইসব বিষয় তারা দেখতে চায় বা এইসব বিষয় তারা দেখছে। এইসব বিষয়ে তুমি যখনই ভিডিও আপলোড করবে, অবশ্যই তোমার ভিডিওতে ভিউজ ভালো পরিমাণে আসবে। সঙ্গে তুমি যে ভিডিওটা তৈরি করবে সেই ভিডিও এমনভাবে তৈরি করবে যাতে আগে পরে যারা তৈরি করেছে তাদেরকে টক্কর দেওয়া যায় সেইভাবে, ঠিক আছে? টক্কর মানে কি, তারা যে ইনফরমেশনটা দিয়েছে তার থেকে অনেকটা হাই বা ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে এখানে। তো এইটা গেল এর বিষয়। তো এইখানে আরও অনেক কিছু রয়েছে। তোমরা যে ভিডিওগুলো তৈরি করছো, ঠিক আছে? ধরো আমি এই কন্টেন্টের মধ্যে গেলাম, এই যে আমি ভিডিওগুলো তৈরি করছি, তো আমি এই ভিডিওটাই ওপেন করে দেখাই।
তো এইখানে এসে তুমি এইখানে যখনই তোমার এই অ্যানালিটিক্সের মধ্যে তুমি চলে আসো, এর অ্যানালিটিক্স আসার পরে এইখানে এর মধ্যে আসো, আসার পরে এখানে দেখো ইমপ্রেশন 14, একটু আগে 13 ছিল দেখেছিলাম, এখন 14 হয়েছে, মোটামুটি ইমপ্রেশন বাড়ছে। তো এইখানে আসার পরে তোমরা কি করবে, প্রত্যেকটা ভিডিও 2 থেকে 3 ঘন্টা যখনই হবে তখনই কিন্তু ইউটিউবে যে সার্চ টার্ম যেটা রয়েছে সেই সার্চ টার্মের পরে দেখবে তোমাকে কতগুলো কিওয়ার্ড সার্চ করতে মানে সাজেস্ট করতে পারে, ঠিক আছে। যখনই তুমি দেখবে যে আমার বিভিন্ন কিওয়ার্ডের পরে যখনই সাজেস্ট করছে সেই সব কিওয়ার্ডগুলো এটা টাচ করে এখানে খুলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা কপি করে তুমি কিন্তু তোমার ডিসক্রিপশনে বসিয়ে দিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই সব ভিডিওতে ভিউজ আরও বাড়ার চান্স থেকে যাবে, ঠিক আছে। এইবার আমি বলে দিই, এখানে দেখো সত্যি কথা বলতে এখানে তোমাদেরকে যেটা আমি থাম্বনেলে দেখিয়েছি যে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার করতে পারলে তোমাদের ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়বে। তো অ্যাকচুয়ালি দেখো এইসব সব হচ্ছে গিয়ে ভুয়ো কথা, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও ব্যবহার করার মধ্যে হ্যাঁ কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো দেখে তুমি কোন ধরনের ভিডিও তুমি করবে সেসব নলেজ তুমি এখান থেকে নিতে পারো, কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কোনো কিছু নেই যে তোমাকে এইখান থেকে ভিউজ বাড়িয়ে দেবে বা তোমাকে এইখান থেকে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে। হ্যাঁ, ভিউজ বাড়ানোর জন্য রয়েছে, যেটা বললাম ওটাই, যে তুমি ওইখান থেকে স্ক্রিনশট মেরে ওইখানে তুমি গিয়ে পেস্ট করে দাও তোমার ডিসক্রিপশন, তাহলে তুমি কিন্তু আরও হয়তো ভিউজ বাড়তে পারে। এছাড়া কিন্তু যে এইখান থেকে অন্য কোনো ট্রিক কিচ্ছু নেই ভাই, ঠিক আছে। প্রথম কথা দেখো বলতে এমন কোনো ভিডিও আপলোড করবে না যেসব ভিডিও অডিয়েন্সদের প্রয়োজনই নেই, দরকারই নেই, বা সম্পূর্ণ নলেজ নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে না, ঠিক আছে। দেখো সাবস্ক্রাইবার আর ভিউজ এটা সম্পূর্ণ ম্যাটার করছে তোমার ভিডিওর ওপরে। তুমি যত ভালো ভিডিও তৈরি করবে তোমার কিন্তু তত ভালো এঙ্গেজ আসবে তোমার ভিডিওতে। আর যারা তোমার একবার ভিডিও দেখছে তারা যখনই তোমার রিটার্ন আবার তোমার ভিডিও যখনই দেখবে তখন কিন্তু তোমার ভিডিওতে ইমপ্রেশন বেড়ে যাবে, ঠিক আছে, ক্লিক বেড়ে যাবে, ওয়াচ টাইম বেড়ে যাবে, ভিউজ বেড়ে, মানে সব কিছুই বাড়তে থাকবে, ঠিক আছে। তুমি কখনো কোনো ভিডিও আপলোড করলে তারা কিন্তু অবশ্যই তোমার ভিডিওটা ওয়াচ করবে, সেদিকে ধ্যান রাখতে হবে। দেখো বড় বড় ইউটিউবাররা কিন্তু ভিউজ কামানোর জন্য একই ধরনের ভিডিও নানানভাবে কিন্তু আপলোড করতেই থাকে, এত ভিডিও আপলোড তারা করছে, ঠিক আছে। আর সেসব ভিডিও দেখে দেখে বেকারণে তোমরা কিন্তু আমাদের টাইমগুলো বেস্ট করছে। তো সেসব কাজ না করে তোমরা লার্নিংয়ে ফোকাস করো। তোমরা বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেসব ভিডিও দেখো যেগুলো দেখে তোমরা এডিটিং শিখতে পারবে, যেগুলো দেখে তোমরা আরও ভালো নিজের স্কিল ডেভেলপ করতে পারবে। দেখো নতুন নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে বা সোশ্যাল সাইটে কাজ যখন আমরা করছি তখন কিন্তু 2-6 মাস বা 1 বছরেও হয়তো আমরা অনেকে আমাদের চ্যানেলকে গ্রো করতে পারি না। কেন করতে পারি না? আমরা আমাদের মধ্যে স্কিল ডেভেলপ করতে পারি না। স্কিল ডেভেলপ মানে বিভিন্ন যেসব বিষয়গুলো বললাম এসব বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি না, যার জন্য আমাদের চ্যানেল কিন্তু ভাইরাল হয় না। তো দেখো চ্যানেল সেটিংসের ব্যাপার কিছু রয়েছে, সঙ্গে তোমার নিজের স্কিল রয়েছে, সেগুলো তুমি ডেভেলপ করো বা আমি ডেভেলপ করছি সেইভাবে তুমিও করো। আমার কিন্তু ব্লগ চ্যানেল রয়েছে অবশ্যই, ঠিক। দেখো তোমার হয়তো পরিচিত 100, 200, 500 মানুষ থাকতে পারে, তাদেরকে তুমি তোমার ভিডিও শেয়ার করতে পারো বা তাদের ফোনে গিয়ে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাতে পারো। তাতে কি লাভ ভাই? কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। এই জন্যই হবে না, দেখো পরিচিত মানুষ তোমার ভিডিও কিন্তু দেখবে না, 100% তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না, 1 থেকে 2 খানা ভিডিও দেখে কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু বেকার যে সাবস্ক্রাইবার তুমি গেইন করেছো সেই ক্ষেত্রে কিন্তু তাতে কোনো কিচ্ছুই হবে না, ঠিক আছে। যার জন্য এসব করে কোনো লাভ নেই। তুমি ভিডিও ভালোভাবে তৈরি করো, আপলোড করো, যত ভিউজ আসবে তত সাবস্ক্রাইবার দিন দিন বাড়তে থাকবে, ঠিক আছে। সেইগুলো তোমরা ফলো করে সেইভাবে চলো। আর যেটা আমি কথা বললাম অ্যানালিটিক্সের মধ্যে তোমাদের এখানে সার্চ টাইমে গিয়ে দেখবে কোন ধরনের ভিডিও তোমাদেরকে সাজেস্ট করছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, সেই সব ধরনের ভিডিও আপলোড করো কন্টিনিউ। দেখো আশা করি তোমাদের ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো অবশ্যই এসইও করে দেবে। তাহলে এসইওর মাধ্যমে, এসইও মানে হচ্ছে যখন ওই রিলেটেড যখনই কোনো ভিডিও কেউ সার্চ করে দেখবে তখন কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে তাদেরকে, এবং থাম্বনেল টাইটেল সব ঠিকঠাক থাকলে তাহলে কিন্তু তোমার ভিডিওটা তারা দেখবে। দেখে যদি পছন্দ হয়, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এমনকি কোনো কোয়ারি বা কোনো ভালো মন্দ বিষয় তারা কমেন্টও করবে। কমেন্ট, লাইক একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।